ছেলে ঘুম থেকে উঠে এখন বিস্কুট নিয়ে বসেছে ব্রাশ করে। 7:20 বাজে, একটু দেরি হয়ে গেছে আজকে উঠতে, ঘুমিয়ে পড়েছিলাম। আন্টি আসবে, আজকে স্কুল আছে, হাফ ছুটি আছে আজকে, তো যাবে, স্কুলে যাবে আজকে। গতকাল তো যেতে পারলো না, কারণ কি ওই যে প্রজেক্টের কাজের জন্য। যাক গিয়ে, ঠিক আছে, চলুন। আমিও ব্রাশ করা হয়ে গেছে। আমি কি এখন এমনি একটু শুই, ও আন্টি আসবে, পড়তে বসবে, আমি আবার পরে আসছি। ছেলে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে সব পরিষ্কার আমার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছে তো অনেকক্ষণ আগে, সে তো জানেন। ছেলের আন্টি মানে পড়াচ্ছে, এখন চলেও যাবে একটুখানি পরে। মাসি একটু আগে ঢুকেছে, ঢুকে আমি বললাম আগে জামা কাপড় কাচতে যাও। তো আমি যাবো এখন রান্না করে কোটাকুটি করতে। কোটাকুটিটা করে রেখে দিই, মাংস বার করি, সকালবেলায় রেখে দিয়েছি, জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখন আলু পেঁয়াজ টমেটোটা কাটলে আমার মোটামুটি কোটাকুটিটা কমপ্লিট হয়ে যাবে। আর ছেলে স্কুল যাবে, ছেলেকে ভাত খাইয়েই পাঠাবো। ভাত রয়েছে, গতকালে যে খাবারটা খেয়ে যেত স্কুলে, তো সেটাই রয়ে গেছে, যখন এটা এক্সেস হয়ে যাবে। তাই জন্য ডাল আছে, ভাত আছে, ভাজা আছে, ওই দিয়ে তৃপ্তি মতো দুপুরবেলা বলছি সরি, স্কুল যাওয়ার আগে খেয়ে যেতে পারবে। তারপরে এসে তো মাংস দিয়ে ভাত খাবে, অল্প করেই খাইয়ে পাঠাবো, কারণ কি এসে আবার তো চলে আসবে মোটামুটি 2:15-2:20 নাগাদ চলে আসবে। তারপরে এসে 2:30-3:30 নাগাদ খাবে, যেমন আমরা খাই, আমাদের খেতে খেতে তো ওরকমই হয়। তো ঠিক আছে, চলুন। এখন আবার আজকে একটু ওয়েদারটা আগের থেকে, মানে গতকাল যেন বৃষ্টি গেছে, অতটা বৃষ্টি হয়তো রাত্রিবেলার দিকে বৃষ্টি হয়েছে, দেখলাম ভেজা, কিন্তু এখন দেখি হালকা রোদ্দুর দিয়েছে। একটু রোদ্দুর দিলে ভালো, নাহলে জামা কাপড় কিচ্ছু শোকাচ্ছে না। কালকে তো বললাম আমরা রাত্রি শোয়ার আগে জামা কাপড় শুকিয়েছে, পাট করে রেখে তারপরে শুয়েছি। তো ঠিক আছে, চলুন আপাতত এখন যাই, রান্নাঘরে কোটাকুটি করে তারপরে চা খাবো, তারপরে ছেলে যাবে স্নান করতে, আমি আবার পরে আসছি। রান্নাঘরে চলে গেছি কোটাকুটি করতে। এখানে বললাম তো, আগেই বলেছি কোটাকুটি করতে যাব। তাই দেখুন, আলুটা এত বড় আলু, ভেতরটা অর্ধেকটা পচা, বাদ দিয়ে তারপর অর্ধেকটা আলু নিলাম। তো যাই হোক, তাড়াতাড়ি করে কোটাকুটি করে রেখে দিই, তাহলে আমার সুবিধা হবে। ছেলে স্কুল বেরিয়ে গেলে রান্নাটা বসিয়ে দেবো। মাসি যদি একটু তাড়াতাড়ি আসে, তাহলে আমার রান্নাটাও তাড়াতাড়ি, ছেলে থাকতে থাকতেই আমার হয়ে যায়। কিন্তু যাই কি, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। তো এইদিকে করে নিয়ে আমি তারপরে চা করবো, চা খাবো। দেখি আমার হাজব্যান্ড চা খায় কি না। তো পুলকার কাকু ফোন করেছিল একটু আগে, তো বললো যাবে কি না, হ্যাঁ যাবে। তো 1:30টায় বললো 1:40-এ ছুটি। তো আরেকটা যে স্কুলে যায়, তাদের বলছে নাকি 2:30টায় ছুটি। দেখা যাক এখন কী হয়, কটায় ছুটি। আমার যতটুকু ধারণা সবার একসাথেই ছুটি হবে। তো কাকু একটু বাড়িয়েই বলে। তো চলুন, পরে করতে চলে এসেছি। আদা আর চিনি দিয়ে দিয়েছি, আর ওইদিকে তো কোটাকুটি হয়ে গেছে। আর আমাদের লোক এসছে একটা কাজের জন্য, তো আমার হাজব্যান্ড সেখানে বসে কথাবার্তা বলছে বলেই আমি এখানে ভয়েস ওভারটা দিলাম। তো যাই হোক, এখানে চলুন। ছেলের তো আন্টি চলে গেছে, ও এবার যাবে স্নান করতে। মাসির কাজ মোটামুটি শেষের দিকে, ওই ঘরটা আজকে মুছবে। তো চলুন চাটা খাই। আমার হাজব্যান্ডও বলে আজকে চা খাবে, তো তাই দুজনের জন্যই চা করেছি। তো চলুন, খাওয়া দাওয়া চাটা সেরে নিয়ে আবার ছেলেকে খাওয়াতে হবে। ছেলে স্নান করতে চলে গেছে অলরেডি। আমার হাজব্যান্ডকে দিলাম পাউরুটি। আবার বেড়ে নিয়েছি, ওই ডাল রেখে দিয়েছিলাম, ডাল কালকের ওই ভাজা। ছেলে তৈরি হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 9:50 বাজতে চলুন খাইয়ে দিই ছেলের প্রিয় খাবার। যদিও যে চিকেন করব, তো তাড়াতাড়ি করে ছুটি হয়ে যাবে, তো চলে আসবে। এসে তারপরে চিকেন দিয়ে খাবে, অল্প করে ভাত খাবে, কারণ কি এখন ওর খিদে পায়, তো এখন একটু পরিতৃপ্তি করে খাইয়ে পাঠালাম। তাই তো, প্রিয় খাবার তো আজকে। চলো, বেরিয়ে যাচ্ছে, ওর কাকু চলে এসছে, ফোন করেছে। তো এখানে মাসি সবেমাত্র মুছেছে, তাই একটু ভেজা, তাই বাইরে বেরোলাম না। তো আজকে প্রজেক্টের কাজটা নিয়ে যাচ্ছে, দুটো প্রজেক্ট। একটা যেটা ফুল দিয়ে প্রজেক্টের কাজটা করতে দিয়েছে, সেটা এখন নেবে না, সেটা করে রেখে দিয়েছি, পরে পাঠাবো। আর এটা আরেকটা যেটা লেখালেখির কাজ ছিল, যেটা আমার বাপের বাড়ি যাওয়ার আগে করছিল, একদিন আপনাদের সাথে শেয়ার করলাম। তো সেই প্রজেক্টের কাজটা আজকে নিয়ে যাবে। 1 তারিখ আর 3 তারিখ বলেছে, তো ও যখন যাচ্ছেই 1 তারিখে, তো আবার 3 তারিখের অপেক্ষা কেন, আজকেই দিয়ে দিক। তো করা হয়ে গেছে, তো দেখা যাক কী বলে না বলে। তো এই প্রজেক্টের কাজ নিয়ে মাথা খারাপ হয়ে যায় আমাদের। বেরিয়ে গেছে, তারপরে রান্নাঘরে চলে গেছি একেবারে। তো ওখানে আগে ভাত বসিয়ে দিয়েছিলাম ছেলে থাকতেই, তো ভাতটাও হয়ে গেছে আমার এদিকে। তারপরে তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি দিয়ে, আলুগুলো তো নুন হলুদ দিয়ে মাখানো ছিল, তো সেটা দিয়ে দিলাম। আলুগুলো একটু ভালো করে ভেজেছি, বড় বড় আলু ছিল, তাই একটু ছোট ছোট করেই কেটেছি। বেশি বড় বড় হলে না মানে সেদ্ধ হতে সময় লাগে। তো তারপরে দিয়েছি হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে, মানে লাল লাল করে ভেজেছি। তারপরে দিয়েছি হচ্ছে আদা রসুনের পেস্ট, নুন আর টমেটো দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাংসগুলো দিয়েও ভালো করে তেলের মধ্যে ভেজেছি। তারপরে দিয়েছি হচ্ছে মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, মিষ্টি পরিমাণে দিয়ে ভালো করে তেলের মধ্যে আগে মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে জল দিয়েছি, অল্প করে জল দিয়েছি। তারপরে ঢাকা দিয়ে যেমন সেদ্ধ হয় সে তো জানেনই। তারপরে ভালো করে কষিয়েছি, তেল ছেড়েছে, তারপরে জল দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়েছি। খেতে কিন্তু সত্যি এত ভালো হয়েছে। আমার একটু কষা মাংস তুলেছিলাম, ছেলে তো আজকে নেই, তাই ছেলেকে দিয়ে দিলাম না, ও এসে
ভাত দিয়েই খেয়ে নেবে। আর আমার হাজব্যান্ড কষা মাংস খেতে চায় না একেবারে, যেহেতু ভাত খায় ও এমনি ঝোল দিয়ে ভাত খেয়ে চলে যায়, নাহলে ও একবার যদি কষা মাংস খেয়ে নেয় আর ঝোল খাবে না। তাই জন্য বেশি তুমি ঝোল রাখিনি, একটু অনেক মানে কষা কষার মধ্যেই রেখেছি, যেহেতু আজকের সকালে আজকে রাত্রিরের আর কালকের রাত্রিরের জন্য রেখেছি, তাই একটু ঝোলটা রাখতে হয়েছে। নিয়েছে প্রজেক্টটা নেয়নি আজকে, দেখেছে? হ্যাঁ, নাম লিখেছিলে? তাহলে প্রজেক্টে কী লিখেছে? ভালো। এই যে এখানে লিখে দিয়েছে স্কুল থেকে, এই যে ভালো। কত পেয়েছো? 20-তে 15? ভেরি গুড। চলো খাবে, চলো যা ড্রেস ছাড়ো। আজকে দুপুরের খাবার এটা হচ্ছে রাত্রিরের জন্য, এটা আমার আর ছেলের একসাথে বেড়ে নিয়েছি, আর এই ভাজা। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। আমার ছেলে তো দেখলেন এসছে একটু আগে, 3টে বাজতেই চললো, অনেকটা বেলা হয়ে গেছে। ছেলের জন্য অপেক্ষা করলেই আমার দেরি হয়ে যায়, কিন্তু আবার ছেলে রাগ করে খেয়ে নিলে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, আমি আবার পরে আসছি, বড্ড জোর খিদে পেয়ে গেছে। চলুন। কেমন খেলে দুপুরে? মাংসটা ভালো হয়েছে? হ্যাঁ, কত নম্বর দেবে 10-এ? আরে বাবা, সত্যি মাংসটা খুব ঝাল ঝাল, বেশ ভালো হয়েছে। আরো ঝাল দেয় নাকি কেউ? এত হ্যাঁ সে তো জানি এমনি স্বাদ লেগেছে, কিন্তু এত ঝাল তো খাওয়া ভালো না। না ওরে বাবা, রাত্রিবেলা রুটি? হ্যাঁ রুটি দিয়ে যাবে। কালকে জন্য মাংস তুলে রেখেছি আলাদা করে, কালকে রাত্রিরে ভাত খাবো। আজকে রুটি খাও, কালকে ভাত খাবে, ঠিক আছে? না বাবা না। আর তারপরে তো তুমি কালকে স্কুল যখন যাবে তখন তো খেয়ে যাবে স্কুলে, তোমার জন্য মাংস রেখে দিয়েছি তো। কালকে রাত্রে রুটি খাবে? ওরে বাবা, কার মুখে শুনছি! তুমি তাই রুটি খেতে পছন্দ করো না? আর ঠিক আছে, তাহলে তোমার জন্য রুটি করাবো, আমাদের জন্য ভাত করবো। চিকেন দিয়ে খাই রুটি আর মাটন দিয়ে খাই ভাত। ওরে বাবা, শুনেছেন ছেলের কথা? গুড ইভিনিং, এখন বাজে 4:35। তো ছেলে এসছে, তো বললাম দেরি করে 2:30 নাগাদ এসছে। এসে তারপরে তো খাওয়া একটু রেস্ট নিয়ে খেতেই বসেছি, তো 3টে বাজতে মানে 5 মিনিট কি 3টে হবে। খেয়ে উঠলাম 3:15-20 নাগাদ। উঠে টুকটাক একটু কাজ ছিল সেগুলো করলাম, মোবাইলের কিছু কাজ ছিল সেগুলো সারলাম, নিয়ে তারপরে এই এসে বসলাম। জামা কাপড় এখনও তুলিনি, ঘরে মেলে দিয়েছিলাম সকালবেলা, তো এখন আবার মানে অনেকক্ষণ মেলে দিয়েছি। তখন কটা বাজে? 1টা হবে, তখন রোদ্দুর উঠেছিল মানে কড়া, তো তখন বাইরে মেলে দিয়েছি। এখনও উল্টে পাল্টে দিয়েছি, শোকায়নি, থাক একটুখানি। আমি যখন শোবো, ছেলে আছে, ছেলে তো জেগে থাকবে, ছেলে তো আর ঘুমাবে না, ছেলে পড়বে, তো তখন ও বেলা নয়, ও বিকেলবেলা তুলে নেবে। বিকেল তো হয়েই গেছে, একটু পরে তুলে নেবে, তুলে নিয়ে রাখবে, আমি পরে পাঠ করে রাখবো। তো ঠিক আছে চলুন, অনেকটা বেলা হয়ে গেছে, আমার রেস্ট আর আমার হয় না। একটু পরেই আবার স্টুডেন্টরা চলে আসবে 6:30 নাগাদ, তো 1 ঘন্টা অন্তত একটু রেস্ট নিয়ে নিই, নাহলে আর ভালো লাগে না। তো রাত্রিবেলা আর কোনো কাজ নেই, সব তো আছে, রুটি করবো, মানে রুটির মাসে রুটি করবে, আর মাংস তো আছেই। তো চলুন আমি একটু রেস্ট নিই, আমি পরে আবার আসছি। এইদিকে সন্ধে দিতে আমার ছেলে এখনও পর্যন্ত বসেনি, দেখতেই পাচ্ছেন। আজকে এখন কটা বাজে? 7টা বাজতে 10 মিনিট বাকি। ওই যে মাসির ওই একই জিনিস, দেরি করে আসা। পাঠিয়েছিলাম, তারপরে এসছে 6:30টার সময়। তো যাই হোক, ঠিক আছে, আমার স্টুডেন্ট চলে এসছে, এখন মাসি কাজ করে যাক, তারপর তো রুটি করতে আসবে। চলুন পরে আসছি। জামা কাপড় ভেজাতে চলে আসলাম, স্টুডেন্টদেরকে ছেড়ে দিয়েছি, 9টা বাজতেই চললো। আজকে দেরি হয়ে গেছে ছাড়তে, পড়ার চাপ আছে যেহেতু সামনে পরীক্ষা। ছেলের আন্টিও পড়িয়ে চলে গেছে। ছেলের পেন, ওর একটা পেন কেনার ইচ্ছে হয়েছে, আর আমারও পেন শেষ হয়ে গেছে, লাল কালি যেহেতু দরকার, আমি পড়াই, তার জন্য আনতে গেছে ছেলে। তো মাসির কথা আর কী বলবো, সে তো আপনারা জানেনই, আমি সামনে এসে পরে বলছি। তো চলুন পরে আসছি। পেন নিয়ে এসছিস? ও, এটা তো আমার জন্য, আমি তো এরকম পেনই ব্যবহার করি। আর তোমার জন্য কি নিয়ে এসছো? আনোনি? হ্যাঁ, দৌড়ে দৌড়ে গেল। এই যে এই পেন, ভালো হয়েছে পেনটা, ঠিক আছে। স্টুডেন্টদেরকে তো ছেড়ে দিয়েছি, আগেই বললাম। তো এখন বসে আছি, এখন একটু বসি। সেই 6:30 থেকে বসেছি, এই উঠলাম একটু আগে, একেবারে জামা কাপড় ভিজিয়ে এসেই বসলাম। আর মাসির কথা কি বলবো, সে আর কিছু বলার নেই, দেরি করা সেই আবার শুরু করেছে। মাঝখানে ঠিকঠাক আসছিল, আবার দেরি করা শুরু করেছে। মানে এত বলি, আমি আজকে বাধ্য হয়ে পাঠাতে হয়েছে, 6:15 বেজে গেছে, তারপর ছেলেকে পাঠিয়েছি, নাহলে তারও দেরি হয়ে যাবে না। তো 6:30টায় ঢুকেছে, তো ফোন করেছি, গিয়ে ফোনটা আমার ছেলে বলছে আমার মায়ের সাথে কথা বলো। কোনো কথা বলার মানে নেই, মানে এতটাই কি বলবো, এদেরকে কিছু বলা আমার ভাষা নেই। মানে কিছুবার বলার আছে কি বলুন তো, এতবার একটা মানুষকে বলে কতবার বলা যায়। তো যাই হোক, ঠিক আছে চলুন, আপাতত এখন একটু বসি, আর কিছু বলার নেই। মাসির সম্পর্কে বারবার এক কথা বলতে আমারও ভালো লাগে না। তো চলুন, আমি আবার পরে আসছি। খাবার বাড়তে চলে আসলাম, এটা আমার ছেলের, এটা আমার হাজব্যান্ডের, আর এটা হচ্ছে আমার। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, অনেকটাই রাত্রির হয়ে গেছে, 11:30, কালকের মতনই দেরি হয়েছে। এসছে হাজব্যান্ড আজকে 9, 9:30 নাগাদ, তারপরে এসে ওই যে খেলা দেখছে, এখন তার জন্য দেরি হয়ে গেল। তো
তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, কালকে ছেলের আবার স্কুল আছে, সকালবেলা উঠতে হবে। তো আমি আবার পরে আসছি। রাত্রিরে খাওয়া দাওয়া জাস্ট একটু আগে খেয়ে উঠলাম, এখন 11:35 বাজে, ওই 11:25 নাগাদ। পড়ে গেল রে। এখন রাত্রিবেলা এখন বল নিয়ে খেলতে বসেছে, 11:30 বেজে গেছে। তো যাই হোক, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে। চাল ভিজিয়ে দিয়েছি, কালকে দুবেলার জন্যই ভাত করব। মাংস রেখে দিয়েছি, সকালবেলা তো চিংড়ি মাছের ঝোলটা আলাদা করে তোলা ছিল আজকের জন্য, যেহেতু আজকে চিকেন করা হয়েছে, তো চিংড়ি মাছের ঝোলটা রয়ে গেছে। তো কালকে সকালে ওইটা দিয়ে খাওয়া হয়ে যাবে, আর একটা কিছু করব তাহলেই হয়ে যাবে। আর রাত্রিরের জন্য চিকেন রেখে দিয়েছি, একটু ঝোল বেশি করেই রেখেছি, রাত্রিরে কালকে ভাত খাবো। আমাদের একটুখানি রুটি থেকে একটু ভাত খেতে আমরা সবাই পছন্দ করি, তো তাই জন্য একটু ভাতই খাবো কালকে। আমার চিকেন হলে একটু বা মাটন হলে ভাত হলে বেশি পছন্দ হয়। যদিও রুটি দিয়ে আজকে খেয়েছি, ভালোই লেগেছে। আমি বেশি তো কষা মানে পাতলা করিনি, একটুখানি কষা কষা মতনই করেছি, খেতে খুব ভালো লেগেছে। তো ঠিক আছে, চলুন ভিডিও তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।